হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মকর রাশি 2025-এর রিডিং করব। তো বুঝতেই পারছো, 2025 পুরো বছরটা রিডিং হবে, বিশাল বড় একটা রিডিং, 1 ঘন্টার মতন হবে হয়তো। তো গুছিয়ে নিয়ে বসো, টাইম নিয়ে বসো, আর একটু ধৈর্য ধরে বসো। পুরোটাই যেন তুমি দেখতে পারো, আর মাঝে সাঝে বছরের মাঝখানে এসেও রিডিংটা কতটা মিললো চেক করে নিই। ওকে, তো দেখি। প্রথমে আমি প্রত্যেকটা মাসের জন্য একটা ওভারঅল নেব লেনরম্যান ডেক থেকে। তারপরে নেব ডট কার্ডস 3টে তোমার সারা মানে সাধারণ এনার্জির জন্য। আর তারপরে নেব লাভ লাইফের জন্য লাভ অরেকল, টুইন ফ্লেম লাভ অরেকল ডেক থেকে। আর নেব জেনারেল গাইডেন্স এখান থেকে, এটা হচ্ছে গিয়ে উইজডম অরেকল। আর লাস্টলি ওভারঅল গাইডেন্সের জন্য এঞ্জেলস অ্যান্সার অরিকেল ডেক থেকে। ওকে, দেখি এবার তোমার জীবনে 2024 কিরকম করতে পারে। প্রত্যেকটা মাস আমি দেখব, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। সঙ্গে থেকো, এক সেকেন্ড, মানে ক্যান্ডেল না হলে তো আমার চলবে না। তো আমি ক্যান্ডেলটাকে একটু ট্রাই করি যাতে ও আমার সঙ্গে বিট্রে না করে। ইজ ইট রাইট? বাবা সোজা হ। হুম, দেখি এবার তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস ফাইট লাইট এঞ্জেলস, হলি ফাদার প্লিজ। না, আমি ক্যান্ডেল চেঞ্জ করবো, এটা আমাকে বিরক্ত করবে, বুঝতে পারছি। এর থেকে ভালো ডিফারেন্ট একটা ক্যান্ডেল নিই, প্লিজ ডোন্ট মাইন্ড। স্টার্ট করার আগেই আগে বুঝে নেওয়া উচিত, রিডিং এর মাঝখানে বিরক্ত হওয়া ভালো না। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। ওম গঙ্গনাপতয়ে নমঃ। ওম গঙ্গনাপতয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। আমি ইচ্ছে করেই ক্যান্ডেল গুলো মন্ত্র বলে রিডিং করি, যাতে অগ্নিদেব আমার রিডিং এর সাক্ষী হয়ে থাকে, যে এই রিডিংটার মধ্যে যা আমি বলবো সেটা তোমাদের ভালোর জন্যে আর তোমাদের উন্নতির জন্যে, আর যা বলবো সেটা কারো না কারোর জীবনে সঠিক বলে প্রমাণিত হবে। ঈশ্বর যাতে তার সাক্ষী থাকে। এঞ্জেলস প্লিজ আমার মকর রাশির বন্ধুদের আগামী 2025 কিরকম যেতে পারে দেখো। 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখি জানুয়ারি মাস কিরকম যেতে পারে। একটা কার্ড জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের একটা কার্ড, মার্চ মাসের একটা। Okay. এখানে যা দেখতে পাচ্ছি, জানুয়ারি মাসে কিন্তু তোমার একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সরি টু সে, বাট ক্ষয়ক্ষতি বলবো না, এখানে একটা তোমার একটা অতীতের কিছু ক্ষতির একটা অবসাদ তোমাকে তাড়া করবে। হুম। আর ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ভালো, এখানে কোনো ভ্রমণ থাকতে পারে বা কোনো উন্নতির রাস্তা আসতে পারে। আর মার্চ মাস যেটা দেখছি, মার্চ মাসে কিন্তু তোমার অনেকটা রিলিফ হবে, যা তুমি মানে ইনভেস্ট করেছিলে সেখান থেকে তুমি কিছু ফল, কিছু লাভ তুমি পাবে। আচ্ছা, মকর রাশি, তোমরা যদি চাও এই ধরনের রেড জ্যাসপার বা এটা হচ্ছে কার্মেলিয়ান,
কার্নেলিয়ান। কার্নেলিয়ান, রেড জাসপার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্রিস্টাল। এইগুলো কিন্তু সেমি প্রেসিয়াস ক্রিস্টাল, খুব যে 200-300 টাকায় পাওয়া যায় তা নয় কিন্তু। এইগুলোর দাম 500 থেকে উপরে, 600 থেকে 600 বলবো না, আরো বেশি, 900, 1000, 1200-1500-র মধ্যে হয়। এইগুলো যদি তোমরা একবার নিয়ে নাও, এটা কিন্তু সারা জীবনের জন্য। একবার যদি নিয়ে নাও, তোমাদের কিন্তু আর্থিক উন্নতি বা নিজেদের সেলফ কনফিডেন্স কিন্তু ভীষণ স্ট্রং হবে। তোমাদের যে কোনো বাধা তোমরা অতিক্রম করতে পারবে। এমনিতেই ক্যাপ মকর রাশিরা ভীষণ স্ট্রং থাকে। তো দেখি এবার জানুয়ারি 2025 কি ঘটতে পারে। জানুয়ারি 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। জানুয়ারি 2025 মকর রাশির জীবনে। ওয়াও, কুইন অফ পেন্টিকেলস কি, ব্যাং অন, একদম সঙ্গে সঙ্গে এসে এনার্জি দিয়ে দিয়েছো। নাইন অফ সোল, দুশ্চিন্তা কেন? বললাম না, কিছু একটা কারণ তোমাদের জানুয়ারি মাসে খুব দুশ্চিন্তা হবে। হাই প্রিস্টেস, এখানে কিছু একটা সত্যি তুমি জানতে পারবে। ওকে, লাভার্স কার্ড, সান কার্ড, 6 অফ ওয়ান্স, এইস অফ ওয়ান্স, খুব সম্ভবত এস অফ স্টার কার্ড। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হতে পারে সিংহ রাশি, হতে পারে মিথুন রাশি, হতে পারে কুম্ভ রাশি। এখানে তোমার পার্টনারের অন্য কোনো অ্যাফেয়ার বা অন্য কেউ বা কারোর প্রতি তার আকর্ষণ, সেটা তুমি ফিল করবে বা জানতে পারবে। সেটা তোমাকে ভীষণ মানসিক কষ্ট দিতে পারে, দুশ্চিন্তা দিতে পারে, বা তুমি হয়তো তার কাছ থেকে একটু দূরত্বও সৃষ্টি করতে পারো। হ্যাংম্যান, মীন রাশি হতে পারে। নাইট অফ পেন্টিকলস, মকর রাশি খুব স্ট্রং এক্সপিরিয়েন্স আমার রিডিং এ শুরু হয়েছে। চ্যারিয়ট এসছে, হয়তো দূরত্ব আছে, লং ডিস্টেন্সও হতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি বা কর্মক্ষেত্রেও একটা দুশ্চিন্তা আছে, উন্নতির দিকে একটা বাধা তুমি পাবে এখানে। হাই প্রিস্টেসকে একটু ক্লারিফাই করবো, হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। মকর রাশি, আর ইউ কিডিং মি? এখানে তুমি তোমার এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছো। ডেভিল, লাভার্স, সান কার্ড, কি বললাম, ওই 3টে কার্ডই কিন্তু পড়লো, তার সঙ্গে তোমার কার্ডটা এসে ঢুকলো, ওই দুটো কার্ড তো আসলোই। এখানে তোমাকে কর্মক্ষেত্রে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেটা হয়তো বা কিছু আম, লোভ, লোভ, লোভ বলবো না, এখানে কিছু একটা নেগেটিভ হয়তো তোমাকে, দেখো নেগেটিভ কি বলি আমি বলো তো, উম, কিছু একটা, এখানে যদি কর্মক্ষেত্রে বলি তাহলে কিন্তু কিছু ঘুষ বা কিছু একটা এরকম থাকবে, যেটা আর কি তোমাকে অ্যাট্রাক্ট করবে, বা কিছু একটা যেটা আর কি নিয়ম লঙ্ঘন করে তোমাকে কিছু করতে হবে। সেটা তোমার আনন্দের জন্য বা সেটা তোমার ইচ্ছের জন্য হতে পারে, কোনো গ্যামলিং হতে পারে, কোনো রকম একটা সিদ্ধান্ত, সেখানে তোমাকে কিন্তু তোমার আনন্দের জন্যে কিছু একটা নেগেটিভ কাজ করতে হতে পারে, তোমার ইচ্ছের বিরুদ্ধে করতে হতে পারে। ওকে, আই এম সরি টু সে, এটা তোমাকে খুব দুশ্চিন্তায় ফেলবে। কিন্তু তোমার কিন্তু এখানে একটা লাভ লাইফেরও একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি, তবু আমি লাভ লাইফের কার্ড আমি নেব, এটা আমি নিচ্ছি না। আচ্ছা বলছে নিয়ে নিতে, ওকে ফাইন, নিয়ে নিচ্ছি। দুটি লাভ লাইফের কার্ডস দেখবো এবার। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশি লাভ লাইফ ঠিক হবে জানুয়ারি 2025 দেখো। মকর রাশির লাভ লাইফ জানুয়ারি 2025, ফ্রিডম, অ্যাওয়েকনিং, রিলিজ ইয়োর পাস্ট। আমার যা সম্ভব দেখতে পাচ্ছি, তুমি অতীতে যা ঘটে গেছো সেটা থেকে বেরোনোর চেষ্টা করছো, সেখান থেকে ফ্রিডম পাওয়ার চেষ্টা করছো, সেখান থেকে তুমি নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছো। কিন্তু তোমার অ্যাওয়েকনিং, তোমার যে অন্তর্মন সেটা ভালোভাবে জানে তুমি কি করছো বা কোনখান থেকে তোমার ফ্রিডম পাওয়ার দরকার। এখানে কিন্তু কোনো এক সোলমেট, তোমার সোলমেটের সঙ্গে ওপেন আপ হবে, সোলমেটের সঙ্গে তুমি মন খুলে কথা বলবে।
মন খুলে কথা বলবে, যেখানে তুমি লাভ লাইফে তুমি ভালোবাসাকে বিশ্বাস করবে, স্টেবিলিটি পাবে। হতে পারে কোনো ওয়ান সাইডেড লাভে ছিলে, সেখান থেকে কিন্তু নিউ বিগিনিং, কারোর সঙ্গে একটা নতুন বিগিনিং, নতুন একটা স্টার্ট আপ হবে, সেখানে আনকন্ডিশনাল লাভ হবে, আর ঈশ্বরকে গ্র্যাটিটিউড দেবে যেন এই সোল কন্ট্রাক্টটা তোমার থাকে। ওকে, এটা হবে জানুয়ারি মাসে। এঞ্জেলস গাইডেন্স নেব জানুয়ারি মাসের জন্য। জানুয়ারি মাসের জন্য গাইডেন্স, সেরেন্ডিপিটি, ঈশ্বর তোমাকে কিন্তু একটা ভালো সময় দিচ্ছে, বা একটা লাকি চান্স দিচ্ছে তোমার সঙ্গে, ক্লভার এসছে। আর এখানে ইয়েন, তোমার ইমোশনাল কিন্তু আউটবাস্ট হতে পারে, ইমোশনালি তুমি কিন্তু সেই মানুষটার প্রতি আকর্ষিত হতে পারো, বা ইমাজিনেশন যা তুমি ভেবেছিলে সেটার কিন্তু একটা ফলপ্রদ উপায় তুমি পাবে, মানে তোমার যেটা ভেবেছিলে সেরকম কিছু হয়তো তোমার জীবনে ঘটতে পারে। হুম, উইশ ফুলফিলমেন্ট টাইপ কিছু। তো এই হচ্ছে জানুয়ারি, সঙ্গে থেকো, ফেব্রুয়ারি মাস আসছে। ওকে, এবার আমি দেখব তোমাদের ফেব্রুয়ারি মাস 2025 মকর রাশি। ফেব্রুয়ারি মাস কিরকম যেতে পারে দেখো, 2025 মকর রাশি ফেব্রুয়ারি মাস কিরকম যাবে দেখো। 2025 মকর রাশি ফেব্রুয়ারি মাস, এখানে রাইডার এসছে, 2 অফ কাপস এসছে, ওয়াও। আর এখানে কি আছে দেখি, 2025 ফেব্রুয়ারি মকর রাশি 7 অফ পেন্টিকেলস। লাভ লাইফে ইনভেস্ট করার খুব ইচ্ছে হবে, বা কোনো পার্টনারশিপ বিজনেসে তুমি ইনভেস্ট করবে। নাইট অফ কাপস, বেশ ইমোশনাল থাকবে। আর কুইন অফ সোর্স, কোনো তুলা কুম্ভ মিথুনের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে, বা তোমার চার্টে তুলা কুম্ভ মিথুন আছে। ওকে ওকে ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো কর্মসূত্রে কোথাও ভ্রমণে যাবে, কর্মসূত্রে তোমার ভ্রমণ আছে, এখানে পার্টনারশিপ বিজনেস, বা তোমার যে ভালোবাসার মানুষ আছে সেই মানুষটার সঙ্গে একটা পার্টনারশিপে, বা এখানে কোনো রকম একটা আর্থিক আদান প্রদানের জন্য কিন্তু তুমি এই লাভ লাইফে এসেছিলে, কিন্তু এখানে এখন 7 অফ পেন্টিকেলস, তুমি মনে করছো যে এই ইনভেস্টমেন্টটা দেওয়াটা কি ঠিক হয়েছে, বা এতটা যে ইনভেস্ট করেছি এটা কি আমার জন্য ঠিক, বা আদৌ পড়াতে ঠিক হবে কিনা। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ কাপস যেটা দেখছি, তুমি কিন্তু ইমোশনাল হবে, তোমার মনের মধ্যে একটা আহ আবেগ ভীষণভাবে অস্থির করতে থাকবে। ওকে, পেশেন্স, ধৈর্য ধরতে বলছে। এখানে দেখি লাভ লাইফ কি হতে পারে ফেব্রুয়ারি 2025, 2025। ফিল ফ্লেম ইজ নট রেডি, হেলদি সেক্সুয়ালিটি 2025। ফেব্রুয়ারি মাস কিরকম যাবে মকর রাশি, ফেব্রুয়ারি মাস কিরকম যাবে মকর রাশি, ফেব্রুয়ারি মাস কিরকম যাবে লাভ লাইফ মকর রাশির জন্য। মেডিটেশন, ব্যালেন্সিং এনার্জি, আর এক্সপেক্ট আ মিরাকেল। এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু তোমার জীবনে মিরাকেল ঘটতে চলেছে, কিছু একটা হঠাৎ করে ঘটবে, যেটা আর কি তোমার এনার্জি ব্যালেন্স হওয়ার দরুন, তুমি যে এনার্জিটাকে, তোমার ম্যাসকুলিন আর তোমার ফেমিনিন, তোমার প্র্যাকটিক্যাল লাইফ আর ইমোশনাল লাইফকে দুটোকে ব্যালেন্স করার দরুন তোমার জীবনে একটা হঠাৎ করে কিছু একটা আশ্চর্যপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটতে পারে। কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, বা কেউ তোমাকে একটা অফার দেবে, বা তুমি কাউকে একটা অফার দেওয়ার জন্য অধীর হয়ে থাকবে। ওকে, তুমি একটা মানে অধীর বলবো না, তুমি একটা ডিসিশন নেবে যে হ্যাঁ আমি তাকে কিন্তু এই সিদ্ধান্তটা জানাতে চাই। লাভ লাইফের পর এখানে দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিচ্ছে। এঞ্জেলস ফেব্রুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025, ট্রেজার আইল্যান্ড ফেব্রুয়ারি 2025, পিস, মনের শান্তি তুমি পাবে। আর একটা এমন কিছু তুমি জীবনে পাবে, সেটা কি তোমার কাছে বিশাল দামি, বিশাল একটা ট্রেজার, মানে সম্পত্তিও হয়তো পেতে পারো, আর নাহলে আর্থিক উন্নতির একটা বড়সড় কিছু পাওনা তুমি পাবে। আর ব্রিদিং, মানে তোমার, আমার মনে হয় এইটা মার্চ মাস থেকেই, ফেব্রুয়ারি মাস থেকে ফিল করবে, কেননা মার্চ মাস থেকে তোমার জীবন থেকে শনির যে একটা এফেক্ট সেটা কিন্তু কেটে যাবে, কেননা স্যাটার্ন চলে যাচ্ছে
মার্চ মাসে মীন রাশিতে, আর মীন রাশিতে যখনই গিয়ে ঢুকবে তোমার সাড়ে এন্ডিং হয়ে যাবে, তখনই তুমি ফিল করবে একটা রিলিফ, একটা মানে রিল্যাক্স, সেটা ফেব্রুয়ারি মাস থেকে ফিল করতে শুরু করবে আস্তে আস্তে। ওকে, যেহেতু স্যাটার্ন একটা বড় প্ল্যানেট, ওটা অল্প অল্প করে যখন সরতে শুরু করবে, তখন তুমি একটা রিল্যাক্স, একটা পিস অফ মাইন্ড ফিল করবে। তোমার জীবনে যা তোমার হয়তো পাওনা ঈশ্বর দেওয়ার ছিল, সেগুলো তোমাকে দিতে শুরু করবে ট্রেজার হিসেবে, তোমার ইচ্ছে পূরণ হিসাবে। এটা ফেব্রুয়ারি মাসের এনার্জি। এবার দেখবো মার্চ মাস, সঙ্গে থেকো। আর এখনো যদি লাইক না করে থাকো, প্লিজ লাইক করে দিও। ওকে, এবার দেখবো মার্চ মাস কি ঘটতে পারে 2025-এ আমাদের মকর রাশি বন্ধুদের জন্য। মার্চ মাস 2025 মকর রাশির জীবনে কি ঘটবে দেখি। মার্চ 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। মার্চ 2025 মকর রাশির জীবনে হাই প্রিস্টেস, 6 of Wands, লাভার্স। তোমার কারোর প্রতি একটা আকর্ষণ, মানে এটা খুব সম্ভবত একটা সিক্রেট লাভ অ্যাফেয়ার হতে পারে, বা কোনো রকম ভাবে লুকিয়ে কোনো কাজের তোমার কিন্তু সফলতা আসতে পারে, সেখানে লুকিয়ে কোনো কাজের একটা উন্নতি আসতে পারে। এখানে হারভেস্টিং মানে এটা কি বলবো, ফসল পেকে গেলে যেরকম কাটার সময় হয়, মানে একটা বড় সড়ো কাজ তোমার কমপ্লিটের দিকে আসবে। আর এখানে যেটা এখানে কিন্তু কিং অফ নাইট অফ পেন্টিকেলস এর কাজ আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, যেটা তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রংলি তোমাকে গাইড করবে। কোনো একটা সিদ্ধান্ত তুমি যেটা নেবে, সেটা কিন্তু তোমার কর্মক্ষেত্রে বেশ একটা উন্নতির রাস্তা খুলবে। 6 of Wands। আর এখানে লাভ লাইফে কি ঘটতে পারে মার্চ 2025 আমার মকর রাশি বন্ধুদের জন্য। মার্চ 2025 মকর রাশি বন্ধুদের জন্য কি ঘটতে পারে। মার্চ 2025 অ্যাবান্ডেন্টমেন্ট, মার্চ 2025 প্রপোজিং, আর মার্চ 2025 টেক আ ব্রেক। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি তোমার লাভ লাইফে কোনো একজন মানুষের কাছ থেকে নো কন্ট্যাক্টে ছিলে, বা তাকে ছেড়ে চলে গেছিলে। তার কাছ থেকে একটা ব্রেক নিয়েছিলে। হতে পারে তুমি একটা সিদ্ধান্ত নেবে তার কাছে যাওয়ার, বা সেই মানুষটা হয়তো তোমার দিকে আকর্ষিত হয়ে তোমার কাছে আসতে পারে। ওকে, এটা প্রপোজাল দেবে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, মেক দ্য এফর্ট। আর চিন্তা করতে না বলছে, এফর্ট দিতে বলছে। রিচিং আউট, রিচিং আউট মানে তুমি হয়তো নিজের থেকে রিচ আউট করতে পারো, তো সেই মানুষটা রিচ আউট করবে যাকে তুমি ম্যানিফেস্ট করছো বা মনে মনে ভাবছো। ওকে, গেট টু নো ইচ আদার, দুজন দুজনকে চিনতে চাইবে, দুজন দুজনকে জানতে চাইবে। এটা কিউরিওসিটি লেভেল থাকবে। দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলছে। এঞ্জেলস আমার মকর রাশি বন্ধুদের জন্য গাইডেন্স দাও, মকর রাশি বন্ধুদের জন্য গাইডেন্স দাও। হেয়ার এন্ড নাও, সেই মুহূর্তে, এটা সাডেনলি হবে। হায়ার পাওয়ার, ও আচ্ছা। এখানে কিন্তু তোমার তুমি যে কোনো যদি স্টেপ নিয়ে থাকো, যার থেকে তুমি দূরে আছো, সেটা কিন্তু তোমার ইচ্ছে মতন হবে না, এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছে মতো তোমাকে দিয়ে করানো হবে। যে তুমি কোনো স্টেপ নিচ্ছ, নিউ লাইফ। হ্যাঁ, এই যে প্রপোজালটা তুমি দেবে, খুব সম্ভবত এটা তুমি দেবে, কেননা এখানে তোমাকে দিয়ে হায়ার পাওয়ার কিছু করাবে, বা হায়ার পাওয়ারের মানে ঈশ্বরের প্রদত্ত মানে একটা ডেস্টিন কিছু একটা ঘটনা তোমার জীবনে ঘটবে। এটা কিন্তু উইদিন আ মিনিট, উইদিন আ সেকেন্ড, তুমি একটা দিনের মধ্যে তুমি সেই ডিসিশন নিয়ে সেটা কাজটা করে ফেলবে। এরকম কিছু একটা ঘটনা তোমার জীবনে ঘটবে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, লাভ লাইফও হতে পারে। ওকে, তো সঙ্গে থেকো। যারা নতুন আসছো, সাবস্ক্রাইব যারা করোনি, সাবস্ক্রাইব করে নিও। আরো অনেক অনেক রিডিং প্রত্যেক মাসের আসে, তো সঙ্গে থাকো। পরে আসছি এপ্রিল, মে, জুন। ওকে, এবার দেখবো আমি মকর রাশি এপ্রিল, মে, জুন কিরকম যেতে পারে। ওকে, মকর রাশি এপ্রিল, মে, জুন 2025। এপ্রিল মাস দেখি কি যাবে। ওয়াও, মে মাস 2025 কিরকম যেতে পারে। নাইস। জুন মাস 2025, ওয়াও,
যারা বিবাহিত না তাদের কিন্তু বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। এপ্রিল মে জুন, জুন মাসে তো একদম মনে হচ্ছে যে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনো প্রপোজাল আসবে, এখানে প্রপোজাল অ্যাকসেপ্ট হবে, তাদের কোর্টিং হবে। আর এখানে 17 নাম্বার কুম্ভ রাশি হতে পারে। আর এখানে 5+7, 7th হাউস, মানে 5+2, 7, 7th হাউস হচ্ছে গিয়ে পার্টনারশিপ, লাভ পার্টনারশিপ। এখানে এঙ্গেজমেন্ট রিং, খুব সম্ভবত বিয়ে হওয়ার সম্ভাবনা মকর রাশিদের খুব স্ট্রং। দেখি এবার এপ্রিল মাস কি ঘটতে পারে। এপ্রিল 2025 মকর রাশি, এপ্রিল মাস 2025 মকর রাশি। আগেন লাভার কার্ড, দেখো আমি কিন্তু শাফল করেছি। এপ্রিল 2025 এস অফ ওয়ান্স, I can't believe it. Oh God. Chariot, Queen of Pentacles, Two of Cups. Okay. তো এখানে যেটা দেখতে পাচ্ছি লাভার্স কার্ড, এখানে কোনো একটা লাভ রিলেশনশিপ বা কোনো রকম ভাবে যদি কর্মক্ষেত্র বলি, কর্মক্ষেত্রে নতুন কাজের জন্য একটা কিছু সিদ্ধান্ত বা নতুন প্রজেক্ট ইয়ে করা, লঞ্চ করা, বা নতুন কোথাও নতুন একটা কাজের সূত্রে কোথাও একটা যাওয়া, সেখানে গিয়ে প্রোডাক্ট সেল করা, বা সেরকম কিছু একটা সিদ্ধান্ত আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো একটা জায়গায় কর্মক্ষেত্রে তোমার কিন্তু সাকসেস আছে, নতুন করে কাজ বা নতুন কোনো বিজনেস লঞ্চ করার দিকে যদি সিদ্ধান্ত নিয়ে থাকো, সেটা কিন্তু খুব ভালো। সেটা এপ্রিল মাসের জন্য, বৈশাখ মাসের জন্য খুব ভালো। এবার দেখবো লাভ লাইফ, লাভ লাইফে মেসেজ দিয়েই দিয়েছে। এনিহাউ স্টিল আমি দেখি কনফার্মেশন যদি পাওয়া যায়, তাই না? এখানে দেখি এপ্রিল 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। এপ্রিল 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখাও। এপ্রিল 2025 মকর রাশির জীবনে লাভ লাইফে কি থার্ড পার্টি সিচুয়েশন, কনফ্লিক্ট, আমি যেটা ভাবিনি এখানে। নিউ, অবভিয়াসলি নিউ লাভ পেয়েছি, তাহলে বুঝতে পেরেছি তোমার লাভ লাইফে। যেটা আমি আগেও একবার বলেছি, তোমার লাইফে তোমার পার্টনার বা তুমি কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশনে মানে ইনভলভ হতে পারো এপ্রিল মাসের মধ্যে। এখানে রিলেশনশিপের বাইরে কোনো একটা অ্যাটেনশন তুমি পাবে বা তোমার পার্টনার পাবে, হতে পারে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা ঝগড়াঝাটি, অশান্তি হতে পারে। সেখানে লাভ লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো জানতে পারবে তোমার পার্টনারের অন্য কোথাও একটা কানেকশন আছে, সেটা নিয়ে হয়তো ঝগড়াঝাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, দু রকম তিন রকমের এনার্জি আমি এখানে পাচ্ছি। গাইডেন্স কি আছে, জাস্ট গাইডেন্স। এপ্রিল 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। এপ্রিল 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। নট ফর ইউ, a change in the wind, আরেকটা নেব। থিঙ্কার, তুমি গভীরভাবে ভাবনা চিন্তা করবে যে তোমার জীবনে কে যে আছে সে তোমার জন্য, আর সত্যি কি সে তোমার জন্য, যে আর নতুন এসছে সেই কি তোমার জন্য। একটা কিওটিক সিচুয়েশন থাকবে যে উম কে তোমার জন্য, যে তোমার জীবনে ছিল সে, না যে নতুন এসছে সে। একটা পাস্ট আর প্রেজেন্টের মধ্যে একটা ট্যাগ অফ ওয়ার চলবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে এপ্রিল মাসের রিডিং। সঙ্গে থেকো, মে মাসেরটা দেখছি। ওকে, এবার দেখবো মকর রাশির মে মাস 2025 কিরকম যেতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার এখানে কিছু সুবিধা থাকবে, বা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি স্টক এসছে। স্টক যেটা আর কি, তোমার সুযোগ বুঝে কিছু কাজ করতে হবে, তোমাকে সুযোগের সন্ধানে থাকতে হবে। এখানে সুযোগ কিন্তু আসবে, সেই সুযোগ হিসেবে কাজ তোমায় করতে হবে। দেখি মে 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। ফোর অফ ওয়ান্স, মে 2025, দাঁড়াও,
মে 2025, মকর রাশি, 5 of Pentacles। মে 2025, Knight of Pentacles। এখানে বললাম না, এখানে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য এখানে স্টেবিলিটির জন্য কিন্তু স্লো হলেও তোমাকে স্ট্র্যাটেজি করে তোমাকে কিন্তু কর্মক্ষেত্রে স্টেপ নিতে হবে। এমপ্রেস, বড় মধ্যে দেখ এমপ্রেস আছে, আর স্ট্রেংথ আছে, সাহস করে এগোতে হবে। হুম, কর্মক্ষেত্রে উন্নতি আছে। এবার লাভ লাইফ, এবার দেখি লাভ লাইফে 2025 মে মাস কিরকম যাবে। লাভ লাইফ 2025 মে মাস কিরকম যাবে। লাভ লাইফ 2025 মে কিরকম যাবে, মে মাসের 2025 কিরকম যেতে পারে। কনফ্লিক্ট আগামী মাসে, গত মাসে যে কনফ্লিক্ট হয়েছিল সেটার একটা রেস্ট থাকবে। পেশেন্স, তুমি একটু ধৈর্য ধরে থাকবে। হুম, মিস করবে, মানে কষ্ট তো হবে একটু। লাভ লাইফে মেটামরফিস, তুমি একটা চেঞ্জ চাইবে লাভ লাইফে, সেলফ রেসপেক্টের জন্য একটা চেঞ্জ। একটা, তুমি হয়তো কথাবার্তা বলবে না, যোগাযোগ রাখবে না, বা কোনো রকম ভাবে একটা ডিস্টেন্স মেনটেন করবে লাভ লাইফে, যেহেতু তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা যোগাযোগের বিচ্ছিন্নতা এসছে, বা কথাবার্তা বা ইমোশনের বিচ্ছিন্নতা এসছে। লাভ লাইফের পরে এখানে দেখি গাইডেন্স কি, এঞ্জেলস মকর রাশির জন্য গাইডেন্স। মকর রাশি মে 2025 গাইডেন্স কি। নট ফর ইউ আগের মাসেও এসেছিল। সোলমেট, ফেটেড, ওকে, নো প্লেস লাইক হোম। খুব সম্ভবত কোনো, হ্যাঁ, কোনো পার্টনার তোমাকে ছেড়ে যাচ্ছে আর আরেকজন কেউ আসছে তোমার জীবনে। ঋণ, কোনো ফেমিনিন এনার্জি বা এক্সচেঞ্জ গিফট। তোমার জীবনে কাউকে সরে যেতে হচ্ছে আর তার জায়গায় কেউ এসে ঢুকছে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে স্টার কার্ড, এখানে 17 নাম্বার কার্ড, মানে হচ্ছে কি স্টার কার্ড, মানে কুম্ভ রাশি কার্ড, তোমার সেকেন্ড হাউস। কেউ তোমার সোলমেট, সে আর কি তোমার ঘর সংসার সামলানোর, সেকেন্ড হাউস মানে তো ঘর সংসার সামলানোর যে যার আর কি অর্ধাঙ্গিনী বলতে। ও, ভেরি। তো নট ফর ইউ যেটা বলছে এখানে, যে তোমার সাথে ঝগড়া অশান্তি করবে সে তোমার জন্য নয়, যে তোমার ভবিষ্যতের উন্নতির কথা ভাববে, শান্তিপূর্ণভাবে সম্পর্কটাকে রাখবে, সেই কিন্তু তোমার, সেই কিন্তু তোমার দিকে আসছে সোলমেট। হুম, তোমার হার্টের চাবিকাঠি নিয়ে। তো এই হচ্ছে গিয়ে মে মাসের এনার্জি। সঙ্গে থেকেও জুন মাস আসছে, একটা চেঞ্জ আসছে তোমার লাভ লাইফে। ওকে, এবার দেখবো জুন 2025 মকর রাশির জন্য কি ঘটতে পারে। জুন 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। জুন 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। জুন 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। এখানে তো পেজ অফ পেন্টিকেলস, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু বড়সড় কেনাকাটা হতে পারে, গয়নাগাটি কেনা হতে পারে, বা কোনো রকম ভাবে কোনো আম, কি বলবো, উম, কোনো বাড়ির জন্য কোনো জিনিসপত্র। হুম, আর্থিক উন্নতি আছে। ওকে, স্যার, টেন অফ সোর্ড, ডেথ কার্ড, এন্ডিং তো একটা দিচ্ছে, নাইট অফ সোর্ডস, আর এখানে টেন অফ সোর্ডস, এইস অফ কাপস। ওকে, টেন অফ কাপস, অফ সোর্ডস, থ্রি অফ কাপস, নাইট অফ কাপস। খুব সম্ভবত একটা চ্যাপ্টার তোমার জীবনে এন্ড হচ্ছে, যেটা আমরা মে মাসে দেখলাম, সেইটাই এনার্জিটা কিন্তু এগোচ্ছে। কোনো বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন, এখানে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। নাইট অফ সোর্ডস আছে,
এখানে নতুন ভাবে কোনো লাভ লাইফ রিনিউ হচ্ছে, এরকম কিছু একটা এনার্জি দেখতে পাচ্ছি, বা কর্মক্ষেত্রে নতুন কোনো কাজ, নতুন কোনো ক্যারিয়ার, ওয়াও, তোমার জীবনে আসছে। আর এখানে ইউনিয়ন আর কেমিস্ট্রি, লুক বিয়ন্ড ইউনিয়ন, ও গড, লুক বিয়ন্ড ইলিউশন, ইউনিয়ন, কেমিস্ট্রি, মেজর চেঞ্জেস, সেকেন্ড চান্স, এক্সপেক্ট এ মিরাকেল। খুব সম্ভবত তোমার জীবনে জুন মাস একটা বড় সড় চেঞ্জ নিয়ে আসছে মকর রাশি। দেখি কি আসতে চলেছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুন 2025 মকর রাশির জীবনে কি ঘটতে চলেছে। জুন 2025 মকর রাশির জীবনে কি ঘটতে চলেছে। টুইন ফ্লেম ইজ নট রেডি। পেশেন্স, প্রপোজিং। হুম, দেখো তোমার পার্টনার কে তুমি হয়তো অফার দেবে, বা তোমার পার্টনার তোমাকে অফার দেবে, সেটা তুমি কিন্তু ধৈর্য, মানে ভাইস ভার্সা হতে পারে এনার্জি। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করবে, বা তোমাকে সেই কিন্তু প্রুফ করতে বলবে যে তুমি যে কথাগুলো বলছো, বা তুমি যেভাবে প্রুফ, মানে প্রপোজ করছো, সেটাই যে তুমি চাইছো, অ্যাকচুয়ালি চাইছো, সেটা তোমাকে প্রুফ করতে পারবে। বা তুমি হয়তো সেই মানুষটাকে বলবে যে তুমি যে আমাকে প্রপোজাল দিচ্ছ, ইজ ইট রাইট, ইজ ইট, মানে সত্যিই কি তুমি ততটাই তুমি আমায় ভালোবাসো, প্রুফ করে দেখাও, প্রুফ চাইবে। ওকে, আরে আমি রেখে দিচ্ছি কেন। তো এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স। গেট টু নো ইচ আদার, দুজন দুজনকে চেনার চেষ্টা করবে, কেননা আগে তোমার মনে হবে যে এই মানুষটা হয়তো ওয়ান সাইডেড ভালোবাসতো, বা তোমার ঠিক বলেছি, ওয়ান সাইডেড। তোমার মনে হবে যে সম্পর্কটা হয়তো একতরফাই রয়ে গেল, কিন্তু ওয়ার্ক অন ইউর কন্ডিশন, তুমি চেষ্টা করবে সেই মানুষটাকে প্রুফ করার, যে মানুষটা তোমার জন্যে লয়্যালটি প্রুফ করার চেষ্টা করবে, তুমি বা তোমার পার্টনার। ওকে, দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি বলছে। এঞ্জেলস গাইডেন্স কি বলছে। এঞ্জেলস প্লিজ আমাকে জুন 2025 মকর রাশি কি ঘটতে পারে দেখ। জুন 2025 মকর রাশি জীবনে কি ঘটতে পারে। নেভার এন্ডিং স্টোরি, গো টু দ্য সি, প্রচন্ড ইমোশনাল থাকবে, আর পিস। খুব সম্ভবত তুমি শান্তিপূর্ণভাবে তাকে বোঝানোর চেষ্টা করবে, শান্তিপূর্ণভাবে চিন্তা করার চেষ্টা করবে যে কোন দিক দিয়ে কিভাবে এগোলে সেই মানুষটা তোমাকে বিশ্বাস করবে। ওকে, এই হচ্ছে জুন মাসের রিডিং। এবার ফিরে আসছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ওকে, সঙ্গে থেকো। লাইক না দিলে একটা লাইক পাঠিয়ে দিও আমার জন্য, আর একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করো। ওকে, এবার দেখবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিরকম যাবে আমাদের মকর রাশির জন্য। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে এনার্জি দাও 2025-এর মকর রাশির জন্য। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। জুলাই মাস কি ঘটতে পারে মকর রাশির জীবনে। ওয়াও, সান কার্ড। আগস্ট মাস 2025, ওয়াও, লিলি। আর সেপ্টেম্বর মাস 2025 মকর রাশির, এখানেও হারভেস্ট এসছে। ওকে, এবার দেখি ডট কার্ড কি বলে। জুলাই মাসের এনার্জি দাও এঞ্জেলস। জুলাই 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। নাইন অফ ওয়ান্স, বেশ খাটনি যাবে। ওয়ার্ল্ড কার্ড হতে পারে ভ্রমণ আছে, বা কোনো একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। ফোর অফ সোর্স, এখানে বেশ খাটনি যাবে, শরীরের উপর খেয়াল রাখতে বলছে। শরীরের একটা চাপ হতে পারে, বা কোনো রকম ভাবে শরীরের উম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাই। তো খেয়াল রাখার চেষ্টা করো গরমের জন্য জুলাই মাসের শরীরে
গরমটা কিন্তু তোমাকে একটু কষ্ট দিতে পারে। হুম। বাইরে বেড়াতে গেলেও, ভ্রমণ যদি বেড়াতে যাও বা কাজের সূত্রে যাও, সেখানে কিন্তু জলটা একটু ভালো করে খাবে ভ্রমণের সময়, বেড়ানোর সময় বা কোনো ট্যুরের জন্য। হয়তো শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার লাভ লাইফ জুলাই মকর রাশি, 2025-এর জুলাই মকর রাশি লাভ লাইফ কিরকম যাবে? লাভ লাইফ জুলাই, নিউ ডোরস ওপেনিং, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, নতুন চ্যাপ্টার, সুন, কেউ তোমার দিকে একটা যোগাযোগ করতে পারে। আর প্যাশন, ও ও, তো যোগাযোগ করতে পারে, দেখা করার জন্য কথা বলতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রাভেল আমি দেখতে পাচ্ছি, দেখা হওয়া, কথা বলা, যোগাযোগ হওয়া, সঙ্গে একটা রোমান্টিক রিলেশনশিপ বা রোমান্টিক টাইম তোমরা হয়তো স্পেন্ড করবে। জুলাই মাসটা বেশ একটা ভালো সময় যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলছে। জুলাই 2025 এঞ্জেলস গাইডেন্স, ব্লেসড, ঈশ্বর তোমায় আশীর্বাদ দেবেন। মেসেজ ইন আ বটল, তোমার ডাবল কনফার্মেশন, কেউ তোমাকে মেসেজ দেবে, সেই মেসেজ তোমার খুব খুশি, তোমাকে খুব আনন্দ দেবে। ইয়ান, কেউ তোমার দিকে স্টেপ নেবে বা তোমার দিনে অ্যাকশন নেবে। ওকে, গো দ্য ডিস্টেন্স, খুব সম্ভবত একটা ভ্রমণ আছে। ডিস্টেন্স, তোমার আর তোমার পার্টনারের মধ্যে ডিস্টেন্সটা একটা কমানো হবে, মানসিক বা জিওগ্রাফিক্যাল। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফটা বেশ প্যাশনেট, আর কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটু খাটনি যাবে। এটা জুলাই মাসে দেখতে পাচ্ছি, খাটনির জন্য শরীরে একটা শরীর খারাপের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। তো এবার দেখবো আগস্ট মাস, সঙ্গে থেকে। ওকে, এবার আমি দেখি তোমাদের আগস্ট মাস কিরকম যাবে। 2025-এর আগস্ট আমাদের মকর রাশির জন্য কিরকম যেতে পারে দেখি। আগস্ট 2025 কিরকম যাবে মকর রাশির। এখানে তো লিলি এসছে, লিলি যেটা বলে এটাকে আর্থিক উন্নতি, হুম, সেটা তোমাকে এখানে হবে। আর কর্মক্ষেত্রে উন্নতি, নাইট অফ ওয়ান্স, এখানে হুইল অফ ফরচুন, ভালো কার্ডই এসছে। নতুন কাজের উন্নতি, এস অফ কাপস, নতুন কাজ আসবে, নতুন কাজে তোমার ভালো লাগবে, উন্নতি আসবে, সেটা তোমার মনের আনন্দ দেবে। ওকে, পেপার ওয়ার্কস গুলো ঠিকঠাক করে করবে, সেটা এখানে দেখাচ্ছে। এবার দেখবো, ওকে, ইউনিয়ন রিচিং আউট, কে দেখি লাভ লাইফ কিরকম যেতে পারে। জাস্ট লাভ লাইফ 2025 মকর রাশির আগস্ট মাস কিরকম যাবে। 2025 মকর রাশি আগস্ট মাস কিরকম যেতে পারে। 2025 মকর রাশি আগস্ট মাস, ফিয়ার অফ কামিং টুগেদার, একটু হয়তো নার্ভাস থাকবে তোমরা দুজন দুজনকে কাছে পেতে, একটু হয়তো নার্ভাসনেস থাকবে। লিভ ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে বাঁচতে বলছে। ওকে, নিউ ডোরস ওপেনিং, ওয়ান সাইডেড লাভ, আর এখানে ইউনিয়ন। তো আমি যা দেখতে পাচ্ছি, তোমরা নতুন যে রিলেশনশিপটা আসছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করছো। সেটার জন্য একটা ভয় কাজ করছে যে সম্পর্কটা আদৌ এগোবে কিনা, আদৌ আবার করে আমি কষ্ট পাবো কিনা, সে একটা ভিতরে একটা অস্থিরতা তোমার থাকবে যে এই সম্পর্কটাও আগের মতন কষ্ট দেবে কিনা। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে বলছে, যেই মুহূর্তে আছো সেই মুহূর্তে বাঁচার চেষ্টা করো, অতীতের কথা ভেবে বা কি ঘটতে পারে সেই কথা ভেবে জীবনটা, মানে সময়টা নষ্ট না করো। এ লেগ আপ স্টেপ নিতে বলছে, থিঙ্কার, পজিটিভ ভাবনা চিন্তা করতে বলছে। আর এক্সচেঞ্জিং গিফটস, হয়তো তোমার পার্টনার তোমাকে গিফট দিতে পারে বা তুমি তোমার পার্টনারকে গিফট দিতে পারো, বা দুজনেই হয়তো দুজনকে গিফট দিতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার ঈশ্বর তোমার জন্য একটা ব্লেসিং বা একটা কিছু, এমন কিছু ভেবে রেখেছে যেটা তো তুমি জানো না, কিন্তু তোমার জীবনে সেটা একটা নতুন স্টার্ট বা নতুন একটা কিছু শুরু হতে চলেছে, সেটা তোমার জীবনে একটা
বিশাল বড় গিফটের মতন থাকবে। ওকে, তো এবার দেখবো সেপ্টেম্বর মাস। ওকে ওকে, সেপ্টেম্বর মাস যেটা দেখতে পাচ্ছি এখানে নাইট অফ পেন্টিকলস এসছে। নাইট অফ পেন্টিকলস, এখানে হারভেস্টিং, এখানে তোমার যা ইনভেস্ট তুমি করেছো তার একটা ফল তুমি পাবে, বা কোনো একটা পলিসির হয়তো আহ, কি বলে ম্যাচিউরিটি পাবে, বা সেরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখি সেপ্টেম্বর 2025 মকর রাশির জীবনে কি ঘটবে। নাইট অফ ওয়ান্স, কাজ ভালো আসবে, নতুন কাজ আসবে, নতুন ক্লায়েন্ট আসবে। এইট অফ কাপস, এখানে কোনো পুরনো কনসাইনমেন্ট বা পুরনো কোনো অফিস থেকে তোমার হয়তো ডাক আসতে পারে, বা যেখানে তুমি ছেড়ে এসছো সেই জায়গা থেকে হয়তো আবার করে ডাক আসতে পারে। চ্যারিয়েট, ভ্রমণ আছে। চ্যারিয়েট যেটা বলছে তোমার হয়তো আর্থিক উন্নতি, বা যে কাজ তুমি করবে সেটাতে কিন্তু আলটিমেটলি সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি, একটা লাভ আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে কি ঘটতে পারে সেপ্টেম্বর 2025-এ? সেপ্টেম্বর 2025 কি ঘটতে পারে মকর রাশির জীবনে? দেখি মকর রাশি সেপ্টেম্বর লাভ লাইফ কিরকম ঘটবে যাবে 2025। মকর রাশি লাভ লাইফ, মেক দ্য এফর্ট। সেপ্টেম্বর 2025 লাভ লাইফ মকর রাশি, টুইন ফ্লেম স্টেজেস, একটা ব্যালেন্স এফর্ট তুমি পাবে। প্লেয়ার, একটা রিলেশনশিপের একটা কি বলবো একটা ফ্লার্টি মোমেন্ট পাবে, কিন্তু সেটা ইকুয়ালি, মানে দুজন দুজনকেই সেইভাবে অ্যাকসেপ্ট করবে। মেক দ্য এফর্ট, টুইন ফ্লেম স্টেজেস। এখানে খুব যে গভীর ভাবনা চিন্তা, গভীর ডিপলি কিছু মনে ভাবা সেরকম না, হালকা ফুলকা একটা এনার্জি সেপ্টেম্বর মাসে পাবে। এবার দেখবো গাইডেন্স কি আছে 2025-এ সেপ্টেম্বরের জন্য। রাউন্ড রাউন্ড, অবজার্ভার, যা তুমি করছো সেটা কিন্তু ভেবেচিন্তে করতে বলছে। বারবার করে একই সিদ্ধান্ত বা একই স্টেপ নিও না, যেটা কিনা একই স্টেপ নিলে কিন্তু তার আউটকামও একই রকম হবে। তো সেই জন্য বলছে যেইটা তুমি স্টেপ নেবে সেটা বুঝে ভেবে নাও, যাতে স্টেপটা যদি নতুন ভাবনা চিন্তা করে নাও তাহলে তার রেজাল্টও তোমাকে শান্তি দেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের রিডিং। এবার আসছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বছরের শেষ 3টা মাস নিয়ে। সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মকর রাশির জীবনে কি ঘটতে পারে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, আবার সেই ক্রস, নভেম্বর দেখি কি ঘটতে পারে 2025 মকর রাশি বুক, আর ডিসেম্বর মকর রাশির জীবনে 2025-এ কি ঘটবে। বার্ডস, ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে কিন্তু একটি লসের সম্মুখীন হতে পারে, বা আফসোস থাকতে পারে কিছু একটা, কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস থাকবে ঈশ্বর তোমার সঙ্গে আছে। আর এখানে নভেম্বর মাসে কি আছে বাই দ্য বুক, এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু জ্ঞান বা কিছু নলেজ বা কিছু কোর্সেস তুমি নিতে পারো, বা তুমি এখানে কোনো একটা পেপার ওয়ার্কসের কাজ করবে, যেটা আর কি তোমাকে অনেক কিছু শিখাবো। আর ডিসেম্বর মাস যেটা আছে আর্থিক উন্নতি আছে, অনলাইন পেমেন্ট, অনলাইন ট্রানজাকশনে তুমি কিন্তু বেশ লাভবান হবে। এখানে কিন্তু অনেক নতুন ক্লায়েন্টসও আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এবার দেখবো অক্টোবর 2025 কিরকম যাবে। অক্টোবর 2025 কিরকম যেতে পারে দেখো। অক্টোবরে 2025 মকর, 6 অফ ওয়ান্স, অক্টোবর 2025 মকর রাশির জীবনে কি ঘটবে। এস অফ সোর্স, অক্টোবর 2025 মকর রাশির জীবনে কি ঘটবে। হ্যারোফেন্ট, সরকারি চাকরির সম্ভাবনা আছে, বা সরকারি কোনো কাজে পেপার ওয়ার্কসে জয়যুক্ত হবে, সঠিকভাবে কাজগুলো কমপ্লিট হবে। হুম, তো আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখছি আগেইন ইউনিয়ন অ্যান্ড মেডিটেশন, তোমার কিন্তু স্পিরিচুয়াল লাভ খুব ভালো হবে, স্পিরিচুয়ালি বেশ অ্যালাইন থাকবে তুমি তোমার পার্টনারের সঙ্গে।
ও এবার দেখি অক্টোবর 2000, ট্রু লাভ, ইউ ক্যান ডু দিস। তোমার পার্টনার কিন্তু তোমাকে সত্যি ভালোবাসবে, আর সত্যি কোনো ভালোবাসা, তুমি তার প্রতি এডিক্টেড হয়ে যেতে পারো। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, অক্টোবর 2025 লাভ লাইফ মকর রাশি জীবনে কি ঘটতে পারে দেখো। অক্টোবর 2025 মকর রাশি প্যাশন। অক্টোবর 2025 লাভ লাইফ মকর রাশি কি ঘটবে? ট্রাস্ট, তুমি তোমার পার্টনারের প্রতি বেশ ট্রাস্ট থাকবে, রোমান্টিক ফিলিংস থাকবে। অক্টোবর 2025 লাভ লাইফে কার্মিক, তোমার পার্টনারের প্রতি কিছু কার্মিক ব্যাগেজ আছে বা কার্মা বাকি আছে, কিছু কর্মর জন্য তুমি তোমার পার্টনারের দিকে আসবে। কেমিস্ট্রি বেশ ভালো থাকবে, তুমি তোমার পার্টনারের সঙ্গে বেশ একটা রিলেশনশিপের গভীরতা ফিল করবে, আর তার উপরে বিশ্বাসটা প্রগাঢ় হবে। হুম, সত্যিটা জানতে পারবে তুমি তোমার পার্টনারের। আরেকটা দিক যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার পার্টনারের প্রতি একটা ট্রাস্ট ইস্যু থাকবে, যেটা আর কি কার্মিক। সেখানে হতে পারে, এখানে কিন্তু পজিটিভই পাচ্ছি, নেগেটিভ খুব মানে 0.5% আছে, যাদের আর কি কোনো ম্যারিটাল রিলেশনশিপ ব্রেক হতে পারে তার পার্টনারের ট্রাস্ট ইস্যুর জন্য, বা তাকে বিশ্বাস করতে পারছে না, বা কোনো রকম সত্য তার জীবনে আসবে যেটা আর কি তাদের বিবাহিত সম্পর্ককে নষ্ট করতে পারে। ওকে, এঞ্জেলস গাইডেন্স দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশির অক্টোবর 2025 কিরকম গাইডেন্স দাও। চপউড, হুম, কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাবে। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কিছু ঘটনা তোমার সামনে আসবে, যেটা তোমাকে সেই পরিস্থিতি থেকে সরে যেতে সাহায্য করবে। মেন্ডিং, হুম, এখানে কিছু সম্পর্ক আবার নতুন করে শুরুও হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে অক্টোবর মাস 2025। এবার দেখবো নভেম্বর। ওকে, এবার দেখবো নভেম্বর 2025 কিরকম যাবে। জাস্ট প্লিজ আমাকে দেখো নভেম্বর 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। নভেম্বর 2025 মকর রাশির জীবনে কি আসতে পারে। বুকস যেটা দেখাচ্ছে, 10 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু আর্থিক উন্নতি আছে, ভালো মতো পেপার ওয়ার্কস আছে, কাজকর্মের একটা গতি আছে যেটা তুমি দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টিকেলস, ডাবল 10 অফ পেন্টিকেলস, কনফার্মেশন, এখানে 10, এখানেও 10। এখানে দেখি কি আসে। এইসব কাপস, নতুন কাজে ভালো মতন উন্নতি আমি দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতির একটা বড় সড়ো সময়। কুইন অফ কাপস, এখানে কারোর হেল্পের জন্য বা কারোর একটা বিশ্বাসের জন্য কিন্তু তুমি 3 অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, কারোর কোনো একটা কি বলবো অ্যাডভাইসের জন্য কিন্তু তুমি ভালো একটা কাজ তুমি কমপ্লিট করে আর্থিক উন্নতির শিখরে পৌঁছাবে। ঠিক? দেখি লাভ লাইফ কি আছে। লাভ লাইফ কি করতে পারে, জাস্ট প্লিজ আমাকে দেখাও। নভেম্বর 2025 লাভ লাইফ মকর রাশি কি করতে পারে। নভেম্বর 2025 লাভ লাইফে মকর রাশির জীবনে কি ঘটতে পারে। নভেম্বর 2025 মকর রাশির জীবনে ইউ আর ওয়ার্দি অফ লাভটা বেরিয়েছে, আমি আর কিছু করছি না, আমি রেখে দিচ্ছি। বট, আর যেগুলো বেরিয়েছে সেগুলো সব নিচে, এগুলো নেবো না, এমন কিছু কার্ডও নয়। যাই হোক, ইউনিয়ন, ফ্রিডম। আচ্ছা, কারো কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে তুমি একটা কোনো অ্যাকশন নেবে। কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে তুমি বেরোবে, আর কারোর প্রতি তুমি একটা কমিটেড রিলেশনশিপে যাবে, খুব সম্ভবত, যেটা আমি দেখতে পাচ্ছি। এইস অফ কাপস, কুইন অফ কাপস। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আসে। এঞ্জেলস প্লিজ আমাকে নভেম্বর 2025-এর জন্য গাইডেন্স দাও মকর রাশির জন্য। দ্য ট্রাইব, তুমি তোমার
মানে সোল পার্টনারদের সঙ্গে থাকবে। ট্রেজার আইল্যান্ড, আর্থিক উন্নতি আছে, সেটা আমি দেখতেই পাচ্ছি এখানে 10 অফ পেন্টিকলস এ। আর এখানে দেখি কি আছে, টু বি ফেয়ার, সৎ থাকবে, নিজের প্রতি সৎ থাকবে, অপরের প্রতি সৎ থাকবে। ওকে, তো যা তোমার ইমোশনস থাকবে সেগুলো ক্লিয়ারলি কমিউনিকেট করবে। ওকে, হ্যাপি হ্যাপি জীবনে আনন্দ নভেম্বর মাসে থাকবে। এই হচ্ছে নভেম্বর মাসের এনার্জি। এবার আসবো লাস্ট মাস ডিসেম্বর। ওকে, এবার দেখবো ডিসেম্বর 2025 আমাদের মকর রাশির জীবনে কি ঘটতে পারে। ডিসেম্বর 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। ডিসেম্বর 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। টেম্পারেন্স, একটা ব্যালেন্স থাকবে, ধৈর্য ধরে সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। আগেইন এস অফ কাপস, আর এখানে 5 অফ কাপস। 5 অফ কাপস কেন এসছে, 3 অফ কাপস, আর এখানে ম্যাজিশিয়ান আর 7 অফ কাপস। তুমি নিজের কনফিউশনের জন্যে বা অপশনস তুমি ঠিক মতো ক্লিয়ারিফাই করতে পারবে না যে তুমি কোন দিকে যাওয়া উচিত, কাকে তোমার ভালোবাসা উচিত, ডিসিশন তুমি নিতে পারবে না। সেই জন্যে কিন্তু তোমার একটা আফসোস হতে পারে, বা অতীতের কোনো একটা ঘটনার জন্য তুমি দুঃখ পেতে পারো। 6 অফ কাপ, 7 অফ সোর্স, অতীতে হয়তো সেই মানুষটাকে একটু কষ্ট দিয়েছিলে, সেই জন্যে কিন্তু সেই জায়গা থেকে তুমি সেই যন্ত্রণা তুমি সাডেনলি ফিল করবে যে এই জিনিসটা আমার করা উচিত হয়নি, সেটা সত্যতা তোমার সামনে আসবে, সেটা তুমি রিয়েলাইজ করবে। ওকে, আমি যা দেখতে পাচ্ছি। আর লাভ লাইফ ছাড়াও যদি কর্মক্ষেত্রে বলি, সেখানে কিন্তু ধৈর্য ধরতে হবে। আর কিছু একটা টাকা পয়সার আফসোস তোমাকে করবে, মানে সেই সময় সেই সুযোগটা তুমি নেওনি, সেটার জন্য তোমার আফসোস হবে। ওকে, এবার দেখি লাভ লাইফে অ্যাকচুয়ালি এখানে কি কার্ডস বেরোয়। ডিসেম্বর 2025 মকর রাশির লাভ লাইফ কি ঘটতে পারে দেখি। ডিসেম্বর 2025 লাভ লাইফ মকর রাশি কি ঘটতে পারে। ম্যাটামরফিস, এটা চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে এই মাসে। টেক এ ব্রেক, হতে পারে যে তোমার পার্টনার তোমার কাছ থেকে একটু ডিস্টেন্স নেবে, সেই জন্য হয়তো একটু মানসিক কষ্ট থাকতে পারে, কিন্তু তোমাকে বলছে, তোমার পার্টনার যদি একটা ব্রেকও নেয়, তোমাকে বলছে এগিয়ে গিয়ে অ্যাকশন নিতে। ওকে, আনকন্ডিশনাল লাভ, ডিপ কন্টেম্পলেশন, অ্যাবান্ডেন্টমেন্ট। যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু একেবারেই ছেড়ে চলে যেতে পারে তোমার পার্টনার। সে কিন্তু টেস্ট করছে যে তুমি তাকে ছেড়ে চলে আসো কিনা। তোমার এখানে খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার টেস্টিং চলছে, তোমার ঈশ্বর কিন্তু তোমার টেস্টিং নিচ্ছেন যে তুমি কি করো এই ভালোবাসার জন্য। ওকে, আনফিনিশ সিম্পনি, নো প্লেস লাইক হোম। এখানে যে দুটো একসঙ্গে বেরিয়েছে তাই জন্যই বললাম আনফিনিশ সিম্পনি, মানে যেটা আর কি শেষ হয়নি, যেই সম্পর্ক, যেই কাজ, যেই কর্মটা তোমার শেষ হয়নি, সেটাকে যদি শেষ করতে হয় তাহলে কিন্তু সেই জায়গাটাকে একটা নিজের করে ভাবতে হবে। নো প্লেস লাইক হোম। ওকে, ব্লেসড, ঈশ্বর ভরসা, হ্যাঁ, নিউ লাইফ, এখানে চেঞ্জ ইন দ্য উইন্ড, কো ক্রিয়েট। বললাম কি, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে ক্রিয়েট করতে হবে, অ্যাকশন নিতে হবে, নিউ লাইফ। তুমি যদি তোমার লাইফের নতুন চেঞ্জ চাও, তাহলে কিন্তু ঈশ্বর বলছে তোমাকে গিয়ে কিন্তু অ্যাকশন নিতে হবে, কো ক্রিয়েট। ওকে, তো দেখি এবার এঞ্জেলস ওভারঅল কি গাইডেন্স তোমায় দিচ্ছে 2025-এর জন্য। ওভারঅল গাইডেন্স কি দিচ্ছে 2025-এ আমাদের মকর রাশির জন্য। দেখি মকর রাশির জন্য ওভারঅল কি গাইডেন্স 2025-এ এঞ্জেলস। হেল্পফুল পিপল, তুমি তোমার জীবনে ভালো ভালো বন্ধু বা সঙ্গী পাবে। এখানে যেই কটা দিয়েছে সেগুলোই দিয়ে দেবো। উইদিন নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে সামথিং বেটার, সব কিছু কিছু ভালো জিনিস তোমার জীবনে আসবে। চুজ নিউ ডাইরেকশন, তোমাকে বলছে একটা নতুন দিশা নিতে। ইমপ্রুভিং হেলথ, হেলথ, যদি শরীর স্বাস্থ্য তোমার কোনো প্রবলেম থেকে থাকে, এই আগামী বছরে কিন্তু শরীর ভালো থাকবে। পিসফুল রিজলিউশন, কোনো একটা শান্তিপূর্ণ সিদ্ধান্ত তুমি নেবে। পারফেক্ট টাইমিং ফরওয়ার্ড, পারফেক্ট টাইমিং কিসের জন্যে,
কমিউনিকেট ক্লিয়ারলি, বললাম না, আমিও কিন্তু রিডিং এর মধ্যে এটাই দেখেছিলাম যে যা তোমার মনের মধ্যে আছে সেটা ক্লিয়ারলি তা সবাইকে জানাও। সাকসেস, এই বছরে তোমার কিন্তু উন্নতি আছে, সাকসেস আছে। টেন অফ পেন্টিকেলস ডাবল কনফার্মেশনে আমি দেখতে পেয়েছি। আস্ক ফর হেল্প, যা তোমার হেল্পের দরকার সেটা কিন্তু চেয়ে নিতে বলছে। আর একটা লাস্ট কার্ড, এঞ্জেলসদের একটা কার্ড, এঞ্জেলসদের গাইডেন্সের জন্য বলছে একটা কার্ড প্লিজ। আর কি, অনলি ওয়ান কার্ড, দুটো কার্ড একসঙ্গে আছে। ওয়ান কার্ড প্লিজ, মকর রাশি 2025 লাস্টটা গাইডেন্স দেয়। ওতো একটা প্লিজ এঞ্জেলস, দেখি এটা কি বেরোচ্ছে। ওয়েট, ওয়েট ইন দ্য নিয়ার ফিউচার, সিচুয়েশন উইল ইন দ্য নিয়ার ফিউচার, আমি দিয়েই দিচ্ছি, কিছু করার নেই এখানে। ভেবেছিলাম দেবো না অতগুলো কার্ড, কিন্তু দিতে হবে। ওয়েট ইন দ্য নিয়ার ফিউচার, আর এখানে সিচুয়েশন উইল ইমপ্রুভ, আর কম্প্রোমাইজ, আর ঈশ্বরের প্রতি ট্রাস্ট তোমার থাকবে। আর যা তুমি বিশ্বাস করবে সেটার উপরে ভরসা, নিজের বিশ্বাসের উপরে ভরসা রাখো, সবকিছুই সব ঠিক হবে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ক্যাপ্রিকনস। আমার সকল মকর রাশি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল, নতুন বছরের শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার 2025। বাই বাই। সঙ্গে থেকো, ভালো রেখো সবাইকে, তোমরাও ভালো থেকো।